শুধু কি তাই, শুধু কি তাই, এই শাহাদাতের পিছনে রহস্য। বলে হুজুর কোন রহস্য? রহস্য একটাই, উম্মতের নাজাত। রহস্য একটাই, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মেহশরের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত সৃষ্টিগুলি আল্লাহর সামনে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আহা, আমার নবীজি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে, ডাক দিবে, হে রব, আমার সন্তান, আমার আওলাদ, আমার কলিজার টুকরা, আমার বংশধরদেরকে আমি এই ইসলামের জন্য শহীদ বানাইছি। আমার চাচা আমিরা হামজা শহীদ হয়ে গেছে, আমার চাচতো ভাই জাফর শহীদ হয়েছে, আমার জামাতা আলী শহীদ হয়েছে। আহা, আমার দন্ত উহুদের ময়দানে শহীদ হয়েছে। শেষ সময় আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন দুইজন শহীদ হয়েছে, তাদের সন্তানরা শহীদ হয়েছে। হযরতে কাসেম শহীদ হয়েছে, আলী আকবর, আলী আসগর শহীদ হয়েছে। আমার হুসেন সন্তানদেরকে শহীদ করা হয়েছে, হাসানের সন্তানদেরকে শহীদ করা হয়েছে, জাইনাবের সন্তানরা শহীদ হয়েছে। রব্বুল আলামিন আমার বংশের অধিক এই কালেমার জন্য, তোমার একত্ববাদের জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের জন্য, তোমার একত্ববাদের জন্য, তোমার হুকুমতের জন্য, তোমার রাস্তার জন্য, তোমার আনিত বিধানের জন্য, তোমার ইসলামের জন্য আমার পুরা পরিবার শহীদ হয়েছে। কলিজার টুকরোদেরকে আমি শহীদ করিয়েছি। আল্লাহ, বিনিময়ে আমি কিছুই চাই নাই। আল্লাহ, বিনিময়ে আমি একটা জিনিস চাই। আল্লাহ, আপনি আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দেন, আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আমার উম্মতরা আমার হাতে দিয়ে দেন, আমার উম্মতরা আমার কাছে দিয়ে দেন, আমার উম্মতরা আমার সাথে জান্নাতে দিয়ে দেন। ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত তোমার ওই ইনাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। তোমার ওই ইনাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার খাবে আসো না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এ ভাইরা আমার, প্রশ্ন রাখবেন, হুজুর কোন ভিত্তিতে কথাগুলি বলতেছেন? আমি নবীজির একটা স্বপ্নের কথা বলি। ইমাম হুসেন কারবালায় যেই দিন শহীদ হয়ে যান, ইমাম ইবনু কাসির আল বেদায়া শরীফের মধ্যে লিখতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। আসরের নামাজের পরে তিনি বসে আছেন। দুর্বলতা এসে গেল, ঘুম এসে গেল। স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন আমার নবীজি মক্কা শরীফের দিকে দৌড়ে আসে। আহা, আল্লাহর নবীজি মক্কাতুল মুকাররমার দিকে দৌড়ে আসতেছে। নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত মুবারক দেখা যায়, নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো দেখা যায়, নবীজির জুব্বা মুবারকে ধুলা বালি লাগা দেখা যায়। আল্লাহর নবীজি কাঁদতেছিলেন, চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। প্রিয় নবীজি
মক্কা শরীফের দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন। ওই সময় ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে কোনোদিন এইভাবে আপনাকে কাঁদতে দেখি নাই। হুজুর, জীবনে এইভাবে আপনার চুল দাড়ি মোবারক এলোমেলো দেখি নাই। ইয়া নবী আল্লাহ, জীবনে আপনার শরীরে জুব্বা মোবারকে এইভাবে ধুলাবালি লেগে থাকতে দেখি নাই। হুজুর, আপনি দৌড়ান কেন? আপনি কাঁদেন কেন? আপনার হাত মোবারকের মধ্যে রক্ত কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? ইয়া নবী আল্লাহ। আল্লাহর মেহবুব নবী ডাক দেখে, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই। আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ। আমি নবীজি আমার হুসাইনের সময় আমার হুসাইনের পাশে ছিলাম। ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, মক্কায় খবর দাও, হুসাইন আর নাই, কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীজি নিজে কারবালার প্রান্তরে আমার হুসাইনের শাহাদাতের সময় আমি পাশে ছিলাম। ইবনে আব্বাস, খবর দাও, আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। আমি আমার হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। আমি আমার হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। কি আশ্চর্য! ইমাম হুসাইন শাহাদাতের আগে বোন জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন। আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহার বর্ম গায়ে দিলেন। বাবার দেওয়া জুলফিকার তলোয়ার হাতে নিলেন। নানার দেওয়া সবুজ পাগড়ি মোবারক মাথার মধ্যে বাঁধলেন। হযরতে জাইনাবকে কাছে ডেকে এনে বললেন, বোন আমার, তুই আমার পরিবারের সবার বড় হবি, আমার পরে মুরব্বী হবি। কলিজার টুকরা বোন আমার, আল্লাহর দ্বীনের জন্য তোমাদেরকে রেখে যাচ্ছি। আমার দুটি ওসিয়ত মানবা। বলেন ভাইজান কি? আমি বিদায় নিচ্ছি, দুনিয়াতে আর কোনো দিন দেখা হবে না রে জয়নব। এই কথাটা শোনার পরে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকায়া ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে ফেললেন। নিজেকে স্থির রাখতে পারতেছিলেন না। কেঁদে কেঁদে বললেন, ভাইজান, আপনার আগে আমার বড় ভাই হাসান ছিল। বড় ভাইকে দেখে জীবনের দুঃখগুলি ভুলে থাকতাম। তার আগে আমার আম্মাজান ছিল। আম্মাজান থাকতে আমরা দুঃখ ভুলে থাকতাম। তার আগে আব্বাজান ছিল। আব্বাজান থাকতে আমাদের কোনো দুঃখ ছিল না। আব্বাজান থাকতে আব্বাকে দেখে দুঃখ ভুলে থাকতাম। আমার আব্বাকেও মানুষরা শহীদ করে দিয়েছে। আমার বড় ভাইটাকেও বিষ প্রয়োগ করে শহীদ করে দিয়েছে। বাইরে আমাদের জীবনের কত বড় দুঃখ! মানুষরা বেঈমানি করে মিথ্যা ধোঁকা দিয়ে তোমারে কারবালা এনে আমাদের চোখের সামনে শহীদ করে দিবে। কলিজার টুকরো নয়নমণি আমার সন্তানদেরকে তারা শহীদ করে দিয়েছে। আমার স্বামী এই ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে আছে। আমার কলিজার টুকরারা এই কারবালায় শহীদ হয়ে আছে। আমার কাসিম শহীদ হয়ে আছে। আমার আলী আকবর শহীদ। আমার আলী আসগর শহীদ। ভাইজান, আপনিও চলে যাচ্ছেন। এই বিয়োগ ব্যথা আমি কি করে সহ্য করব? ভাই গো, কে দুনিয়াতে আমরা দেখবে? দুঃখের কথা কার কাছে বলবো? হযরত জয়নব এইভাবে কাঁদতেছিলেন। ইমাম হুসাইন সান্ত্বনা দিয়ে বললেন, বোন রে, আল্লাহর আমানতে তোমাদেরকে দিয়ে যাচ্ছি, আমরা শহীদ হব। নানাজি আমাদেরকে আগেই বলে দিয়ে গেছে। তবে মন, ওসিয়ত করে যাচ্ছি, আমার জয়নুলকে তোর কাছে আমানত দিয়ে গেলাম। নানার উম্মতের জন্য আমার জয়নুল আবিদিনকে রেখে গেলাম। আপনি যদি একটু হিসাব কষে দেখেন, মনে রাখবেন, ইমাম জয়নুল আবিদিনের মাধ্যমে এই পৃথিবীতে আহলে বাইতে রসুলের আওলাদরা এসেছেন। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এসেছেন।
শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি এসেছেন, শাহ মুস্তাফা আল বাগদাদি হুসাইনি এসেছেন। পৃথিবীতে বহু ওলিরা আওলাদের রাসূলদের ভিতরে বহু ওলি এসেছেন। সারা পৃথিবী রন্দে রন্দে তারা কালেমার দাওয়াত দিয়েছেন, কোটি কোটি পথ ভোলা মানুষকে রাস্তা দেখিয়েছেন। ইমাম হুসাইন বললেন, বোন রে, আমার জয়নুলকে নানার উম্মতের জন্য রেখে গেলাম। আমার জয়নুলকে দিয়ে আমার নানার উম্মতের ঝান্ডা, আমার নানার কালেমার ঝান্ডা তামাম দুনিয়াতে উড়ানো হবে। এই জন্য দেখবেন আওলাদের রাসূলগণের ভিতরে ওলির সংখ্যা বেশি। কথা বলেন না কেন, ঠিক কিনা? আহা, এখানে নাইম ভাই আছেন, মালয়েশিয়াতে আমরা মাহফিল শেষ করলাম। নাইম ভাই আমাকে বললেন, ভাইজান চলেন আমরা একটা জায়গা যাব। আমাকে নিয়ে গেলেন তিনি সেই মালাক্কা সাগরের ভিতরে, পুলাও বুসার একটা ছোট্ট দ্বীপের ভিতরে। আমি জানতাম না, আমার ভাই না থাকলে এইখানে যাওয়ার সুযোগ হতো না। তিনি নিয়ে গেলেন একজন আল্লাহর ওলি ঘুমানো সুলতানুল আরিফিন শাইখ ইসমাইল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। শুনলে খুশি হবেন, তিনার বাবার নাম হজরতে গাউসে জামান গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি। জোরে বলা যাবে কে মারহাবা। এই মুহররমের 10 তারিখে সব নবীরা পাইলেন। এই মুহররমের 10 তারিখে পৃথিবীতে যত আশ্চর্য ঘটনা ঘটেছে সব নবীরা পাইলেন, কিন্তু এই মুহররমের 10 তারিখে আমার নবীজি হারাইলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি স্বপ্ন দেখলাম প্রিয় নবীজির শরীর মোবারক থেকে গোশত মোবারক কেটে আমার কোলের মধ্যে দেওয়া হলো। আমি স্বপ্ন দেখে বড় আশ্চর্য হলাম। প্রিয় নবীজির দরবারে যে বললাম, ইয়া রাসূলুল্লাহি, আজকে বড় আশ্চর্য স্বপ্ন দেখেছি। আপনার শরীর মোবারক থেকে গোশত মোবারক কেটে আমার কোলের মধ্যে দেওয়া হয়েছে। স্বপ্নের তাবির কি হতে পারে? আল্লাহর নবী বলেন, সালমান, খুব চমৎকার স্বপ্ন তুমি দেখেছো, আমাদের জন্য একটা সুসংবাদ আছে। সালমারে, সুসংবাদ হলো আমার ফাতেমার গর্ভে তালিদে ফাতিমাতু ইনশাআল্লাহু গোলামান জাকিয়া। আল্লাহ চাহে তো আমার ফাতেমার গর্ভে আল্লাহ একটা পুত্র সন্তান দান করবে। আমার ফাতেমা একটা পুত্র সন্তান দেবে। ওই পুত্র সন্তানটা আল্লাহ তোমার কোলে লালিত পালিত করবে। সালমা, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন, সেই সন্তানের নাম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলতানে কারবালা। ফাতেমার সন্তান দিলেন। আমি উম্মে সালমা সেই হুসাইনকে লালন পালন করতে লাগলাম। একদিন হুসাইন ছোট্ট নবীজির কোল মোবারকের মধ্যে বসে আছে। নবীজির কোলের মধ্যে হুসাইন খেলাধুলা করতেছিল। আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানি মোবারক পড়তেছিল। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে হুসাইনকে কোলে নিয়ে কি জন্য কাঁদতেছেন? নবীজি জবাব দিলেন, সালমা রে, জিবরিল আমিন আমার কাছে এসে সংবাদ দিয়ে গেছে, ফোরাতের তীরে ইরাকের কারবালায় আমার অবাধ্য উম্মতেরা আমার এই কলিজার টুকরা হুসাইনকে নির্মমভাবে কারবালায় শহীদ করবে। সেই শাহাদাতের মাটিগুলি জিবরাইল আমার কাছে এনে দিয়েছে। সালমান, সেই হুসেন কোথায় শহীদ হবে, কোন মাটির মধ্যে সে শহীদ হবে, জিবরাইল আমাকে দেখাই দিয়ে গেছে। সালমা রে, ও সালমা, জিবরাইল আমারে খবর দিয়ে গেছে আমার হুসাইন কারবালায় শহীদ হবে। আমি আমার হুসাইনের প্রেমে বিভোর হয়ে তার মায়ায় পড়ে আমি কাঁদতেছি। সালমা রে, সেই দিনের কথা মনে করে আমি নবী কাঁদতেছি। মুহররমের 10 তারিখে সব নবীরা পাইলেন, কিন্তু এই 10 তারিখে আমার নবীজি ত্যাগ করলেন।
এই 10 তারিখ আমার নবীজি, আমার রসুল, আমার নবীজি আল্লাহর পথে নিজের আওলাদকে কুরবানি দিয়েছিলেন। রহস্য আছে, ছোট করে দেখার কোনো সুযোগ নেই। রহস্য অবশ্যই আছে, অবশ্যই রহস্য আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিফিনে যুদ্ধে যাচ্ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু লিখতেছেন মুসনাদের ভিতরে, ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, যুদ্ধে যাওয়ার সময় তিনি ফোরাতের পার দিয়ে যাচ্ছিলেন। ঘোড়ার পিঠ থেকে হযরত আলী নেমে গেলেন। নেমে যাওয়ার পরে হযরত আলী হানজাল গাছের পাশে তার জায় নামাজখানা বিছাইলেন। বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পরে হযরত আলী আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, হে রব, আমার হুসাইনকে এই কারবালার ময়দানে ধৈর্য ধরার তৌফিক তুমি দিও আল্লাহ। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ, তুমি ওই সময় ধৈর্য ধারণ করিও। রে আবু আব্দুল্লাহ, তুমি ওই সময় ধৈর্য ধরিও, ধৈর্য বিচ্যুত হইও না। খাদেম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি এই গাছের পাশে সালাত আদায় করলেন কেন? দুয়ার ভিতরে কাঁদলেন কেন? আবু আব্দুল্লাহ ধৈর্য ধরো এই কথা কেন বলতে লাগলেন? রহস্য কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, সাথীরা রে, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, নবীজি বলেছেন আমার হুসাইন এবং তার সন্তান এবং আমার আত্মীয় স্বজনরা এই কারবালার এই হানজাল গাছের পাশেই এই ফোরাতের তীরে তারা নির্মমভাবে শহীদ হবে। পানিবিহীন তৃষ্ণা দিয়ে, যন্ত্রণা দিয়ে তাদেরকে নির্মমভাবে শহীদ করা হবে। আমি কাঁদি, সেই কথার মায়াগুলি পরে, প্রেমে পড়ে আমি কাঁদি, নবীর কথা স্মরণ করে আমি কাঁদি। আমি আলী বাবা হইয়া আমার হুসাইনের শাহাদাতের স্থানে আমি নামাজ পড়ে দোয়া করে গেলাম যেন আমার আল্লাহ আমার হুসাইনকে এই শাহাদাতের সময় ধৈর্য ধরার তৌফিক দেয়। আর আমি তাকে হুকুম করলাম, হে হুসাইন, হুসাইন রে, এই কারবালার ময়দানে তুমি ধৈর্য ধরিও, সাবধান, তুমি ধৈর্য হারা হইও না। এটা অনেক বড় ধৈর্যের পরীক্ষা আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দেখাইয়া, জীবন কেড়ে নিয়ে, শস্য শ্যামল নষ্ট করে দিয়ে, অনাবৃষ্টি অতিবৃষ্টি দিয়ে, খরা সাইক্লোন দিয়ে, মহামারী দিয়ে তোমাদের জীবনগুলি কেড়ে নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, হুজুর আপনি সুসংবাদ দেন তাদের জন্যে, এই কঠিন সময় যারা সবর করে ধৈর্য ধরে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বিরাট প্রতিদান, খালিদিনা ফিহা, একটা জান্নাত আমি বানাইছি চিরদিনের জন্য। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে সব নবীরা কারবালায় বিয়োগ মুহররমের 10 তারিখে তাদের জমা হয়েছে, সবাই পাইছেন, কিন্তু আমার নবীজি হারিয়েছেন। সবাইকে আল্লাহ দিয়েছেন, কিন্তু আমার নবী থেকে আল্লাহ নিয়েছেন। পিছনে রহস্য আছে। সব নবীদেরকে আল্লাহ দিলেন, কিন্তু আমার নবী থেকে আল্লাহ পাক নিয়ে নিলেন। রহস্য অবশ্যই আছে, অনেক বড় রহস্য। নবীজি বললেন, আমার উম্মতেরা রে, আমার হাসান আর হুসাইন ইবনা, তারা আমার আওলাদ, আমার বংশধর। মুস্তাদরিক হাকিম লিসহিহাইনের ভিতরে এসেছে, নবীজি একদিন নামাজে রত আছেন, সেজদার মধ্যে পড়ে আছেন। ঠিক এমন সময়
ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ায় এসে নানাজির ঘাড়ের মোবারকের উপরে চুপচাপ বসে আছে, আর তারা লড়ে না সরে না। নানার পিঠের উপরে তারা দুই ভাই বসে আছে। আল্লাহর নবী সেজদার মধ্যে, ফরজ নামাজ চলতেছে, সাহাবীরাও সেজদায়, নবীজিও সেজদায়, কিন্তু নবীজি মাথা মোবারক উঠান না। মাথা মোবারক নবীজি সেজদায় পড়ে আছেন দীর্ঘ সময় পর্যন্ত সেজদা। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন, ব্যাপার কি? নবীজি মনে হয় দুনিয়াতে নাই। কোন সাহাবী ভাবে রাসূল বুঝি কোরআন নাজিল হচ্ছে, এত বড় লম্বা সেজদা নবীজি তো কোনোদিন দেন নাই, আজকে এত বড় লম্বা সেজদা নবী কেন দিলেন? নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবীজিকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এত বড় লম্বা সেজদা দেখি নাই, আজকে আপনি কেন লম্বা সেজদা দিলেন ইয়া নবী আল্লাহ? কি কারণ হতে পারে? কোরআন কি নাজিল হয়েছে? আমরা ভাবছিলাম আপনি দুনিয়ায় বুঝি নাই এত বড় সেজদা। আল্লাহর নবী বললেন, আরে আমার সাহাবীরা, আমার হাসান আর হুসাইন দুইজন এসে আমার কাঁধের উপরে চড়ে বসেছিল। আমি যদি উঠি আমার হাসান আর হুসাইন ব্যথা পাবে, কষ্ট পাবে। আমি চাই না আমার হাসান আর হুসাইন কষ্ট পাক, আমার আল্লাহ চাই নাই আমার হাসান আর হুসাইন কষ্ট পাক। একটা জবান বন্ধ হবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ চাই না, আল্লাহ চাই না হাসান হুসাইন কষ্ট পাক, আল্লাহ চাই না। মারহাবা হবে? কে চায় না? একসাথে বলেন, কে চায় না? কে চায় না? আল্লাহ এবং তার রাসূল চায় না হাসান হুসাইন কষ্ট পাক। সাহাবীরা, আল্লাহ চায় না আমার হাসান হুসাইন কষ্ট পাক, এই জন্য আমি উঠিনি। এরা আমার স্কন্ধ থেকে, ঘাড় মোবারক থেকে সরে যাওয়ার পরে আমি উঠছি। তারা ইচ্ছা করে সরার পরে আমি উঠছি। আল্লাহ চাই না তারা কষ্ট পাক। সাহাবীর আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন দুই বংশধর। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে আমাকে তারা ভালোবাসবে। আসতে হলো না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসেননি? বাসেন তো বিদায় আজকে সোহাদা কারবালা মাহফিল হয়েছে। কত ঠিক আছে কিনা? এই মুহররম মাসে বাংলাদেশের বহু মুসলমান আছে যে কারবালা কি তো বুঝেই না। ইমাম হুসেইন কবে শহীদ হয়েছে জানেই না, ও ফুটবল খেলা নিয়ে পড়ে রয়েছে। কি কথা কন না কেন? ও খেলা নিয়ে পড়ে রয়েছে, ও খেলা নিয়ে পড়ে আছে। কিন্তু এই মুহররম মাসে ইমাম হুসেইন কারবালায় শহীদ হয়েছে, বহু মুসলমান যুবক তরুণ ও জানবেই না। যা খোঁজ নেন, হাজার হাজার মুসলমান আছে, ও জানি না। জানি না যে আজকের এই মুহররমের 10 তারিখ ইমাম হুসেইন নির্মম ভাবে কারবালার ময়দানে শহীদ হলেন। কেন শহীদ হলেন? ওই দিন যদি ইমাম হুসেইন কারবালার ময়দানে মাথা নত করতেন, সারা জীবনের জন্য ইসলাম মাথা নত হতো। কি কথা? জোরে বলেন, জোরে বলেন, আস্তে বলবেন না, হাত উঁচু করে বলেন, ঠিক কি না? ওই দিন যদি ইমাম হুসেইন মাথা নত করতেন, কিয়ামত পর্যন্ত ইসলামের মাথা নত হয়ে থাকতো, মুসলমানের মাথা উঁচু হতো না। ঠিক কি না? আরো ইমাম সাহেব হুজুর মসজিদ তালা মেরে দেয়। মুহররমের 10 তারিখে রাত্রে মসজিদ তালা মারে। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বহু মসজিদ আছে। না, এই রাত্রে কিছু নেই, মসজিদ তালা মেরে ও বাড়ি চলে আসে। শতান মুতল্লিও, মসজিদ কমিটিও তালা মেরে দিয়ে চলে আসে। ও মসজিদ পাইছে ইমাম হুসেইনের শাহাদাতের জন্য। যদি এই দিন ইমাম হুসেইন শাহাদাত বরণ না করতেন, আর এই সময় জালিম
ইয়াজিদের কাছে মাথা নত করতেন, তাহলে ইসলাম কি জিনিস মুসলমান পেত না, তাহলে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াইতো না। শাহজালাল ইয়ামানি গোরগোবিন্দের বিরুদ্ধে জিহাদের ময়দানে আসতো না। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি সম্রাট আকবর আর জাহাঙ্গীরের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতো না। খাজা বাবা আজমেরি রাজা পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারতো না। কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, বীর সিপাহ সালাররা, খালিদ বিন ওয়ালিদ, পৃথিবীর যত বীর যোদ্ধারা ছিল, পৃথিবীর যত বীর মুজাহিদেরা ছিল, পৃথিবী যারা দখল করেছিল, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, সুলতান ফাতেহ মুহাম্মদ, পৃথিবীর দিক বিজয়ী মুসলিম বীর সেনানী যারা ছিল, কোনোদিনও তারা মাথা উঁচু করে দাঁড়াইতে পারতো না। ঠিক না? শুধু ইমাম হুসেইনের শাহাদাতের কারণে ইসলাম জিন্দা হয়েছে। ইসলামই পেতেন না, কিসের ইসলাম? ইয়াজিদের কাছে কোন ইসলাম আছে? একসাথে বলেন আছে? তার দলের উপরে কোন ইসলাম আছে? ইসলাম তো তখন ছিল হুসাইনের কাছে। কি কথা ঠিক আছে কিনা? দ্বীনের ঝান্ডাকে রক্ষা করতে গিয়া নানার দিনকে তিনি বাতিলের সামনে ভুলুণ্ঠিত হতে দেন নাই। নানার দাঁত ভাঙ্গা কালেমাকে তিনি জমিনে পড়তে দেন নাই। তিনি কিয়ামত পর্যন্ত জমিনে নানার কালেমার পতাকাকে আল্লাহর আকাশে উড়িয়ে দিয়ে কোটি কোটি মুসলমান আশিক রাসূলের হৃদয়কে উজ্জীবিত করে জিন্দা করে রেখে গেছে। ঠিক না? মুহররমে কি হয়? শতান ও তো মুসলমানই না, ওর সাথে তো হিন্দু, ওর থেকে তো হিন্দু বালা। কি কথা কর না? ওর থেকে তো হিন্দু বালা, ও কিসের মুসলমান? কাসরের কোনো গুরুত্ব নেই। মৌলবী ওয়াজ করে কাসরে ইমাম হুসেনের শাহাদাতের ব্যাপারে কোনো গুরুত্ব নেই। এদিন রোজা রাখবেন, নবীজি রাখতে বলছে, রোজা রাখবেন, বা শেষ হয়ে গেছে। ওর থেকে তো হিন্দু বালা, ও তো খ্রিস্টানও বালা, ও ইহুদিও বালা। ওর থেকে কুত্তা কবে তো আমুতু বালা। কি কথা কর না? কুত্তা কয় আমুতু বালা। আমি খাই কিন্তু বেঈমানি করি না। আর ও যার রক্তের বিনিময়ে ইসলাম পাইছে তারে অস্বীকার করে বলেছে। কুত্তা কয় আমুতু বালা, আমি খাই কিন্তু বেঈমানি করি না। আর ও যার নানার দিন শহাদায়ে কারবালায় রক্ত দিয়ে, দেহ দিয়ে, জীবন দিয়ে শহীদ হইয়া যার নানার কালেমা উদ্দিন করে থয়ে গেল, রেখে গেল, তার শাহাদাতকে 10ই মুহররমে ভুলে গেছে। কুত্তায় কো ওর থেকে আমি বালা। কি কথা ঠিক আছে কিনা? যে অস্বীকার করে কুত্তায় কো আমি ওর থেকে বালা। কথা ঠিক আছে নি? যে শহাদায়ে কারবালার এই মর্যাদাকে অস্বীকার করে কুত্তায় কো ওর থেকে আমি বালা। শতান কত কোয়ালিটি হয়েছে। কেন শুধু রোজা রাখবেন, আর কোনো কিছু নাই এখানে। ইমাম হুসেন শহীদ হয়েছে, ভাগ্যে ছিল তাই হয়েছে। কি সুন্দর যুক্তি, কি সুন্দর যুক্তি দেখছেন? শয়তানের চিন্তা করে যে এই বাংলাদেশে আমি আইছি কে? এখানে তো আমার দরকার নেই, আমার খলিফা তো কত আছে। 8 টাকার তারাবি বানাই ফেলছে। কি কথা কর না? দুয়া বন্ধ করে দিছে, দোয়া শেষ। এই উম্মত বহু মসজিদে দোয়া হয় না আজকে। কি আজকের জুমায় বহু মসজিদে দোয়া হয় নাই? কি কথা কর না? বহু মসজিদে বাংলাদেশে জুমার দিনে দোয়া হয় নাই। শয়তানকে আমার তো দরকার না, আমার খলিফাই বসে রয়েছে। আমার খলিফা ও কাজ সেরে দিয়েছে টুপি মাথায় দিয়ে, যা 1450 বছর চেষ্টা করে পারি নাই, ও টুপি মাথায় দিয়ে তা করে দিছে। আমার দোস্ত খলিফা আমার। বুঝতে অসুবিধা? কিরে গেদা বাহিনী, বাপরে বাপ, রাতে 1টা বাজে হনস্য কেমনি সে বুঝে দিচ্ছে। আজকে ফুটবল খেলা আছে নাকি? না, তা ঠিক আছে, তাহলে মুসল্লি করা একসাথে কর না, মার হাবা। কিন্তু ভাবছিলাম খেলা দেখার লাগে বই রয়েছে না। মুসল্লি করা করা মুসল্লি ভিতরে বসে দিচ্ছে একবারে, খুব
অরিজিনাল মুসল্লি। কেউ মুসল্লিরা তোমরা কি ইমাম হুসেনের পক্ষে আসুনি? জীবনের শেষ সময় পর্যন্ত থাকবানি? আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। কেউ যদি বলে বেদাত, তাহলে বুঝবেন 14 গোষ্ঠী বেদাত। কথা ঠিক আছে নি? কেউ যদি মাহফিলে আসতে আপনাকে নিবৃত্ত করে, তো বুঝবেন ওর মতো শয়তান দুনিয়াতে। কেউ যদি এই মাহফিলে আপনাকে অর্থ দিতে আপনাকে বাধা দেয়, তাহলে বুঝবেন ওর মতো নিকৃষ্ট জীব, শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট ওর মতো জানোয়ার পৃথিবীতে তৈরি হতে পারে, ও মানুষই হতে পারে না। মুসলমান অনেক পরের কথা, মুসলমান এটারে বলে না। সোহাদায়ে কারবালার মহাব্বতের মাহফিলে কেউ যদি অর্থ দিতে বাধা প্রয়োগ করে যে না এখানে টাকা দিস না, বুঝবেন ওর মতো নিকৃষ্ট জীব পৃথিবীতে নাই। কিয়ামতের ময়দানের জন্য ভয়াবহ হবে। আল্লাহর নবী বলতেছেন, ভালো করে শুনে যান। বলে কেন ভয়াবহ হবে আমি বুঝাইতেছি আপনাদেরকে, হাদিস থেকে বুঝাবো। তাহলে একসাথে বলেন না মারহাবা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল দেখছেন? খাইন্দা ফল কয়। আপনাদের দেশে কি বলে? খাইটে ফল। এটা খাইটে ফল, সিলেটে খাইন্দা ফল, আমরা ওইদিকে মাখাল ফল। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। হিসাব একবারে বরাবর, এর সাথে পীড়িত করে কোনো লাভ, কোনো লাভ নেই। উস্তুনে হান্নানা নবীজির সাথে পীড়িত করে ভালোবাসা দিয়ে বেহেশত চলে গেছে। কাসুয়া উট প্রিয় নবীর সাথে মহাব্বত রেখে বেহেশত চলে গেছে। কিতমির কুকুর ওলিদের সাথে মহাব্বত রেখে বেহেশত চলে গেছে। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের সাথে মহাব্বত রেখে বেহেশত চলে গেছে। উহুদ পাহাড় নবীজিকে ভালোবেসে সম্পর্ক রেখে বেহেশত চলে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরাও ইমাম হুসেইনের সাথে মহাব্বত রেখে বেহেশতের আশা করি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যার ভিতরে ইশকে রাসূল নাই, এর সাথে পীড়িত করে কোনো হিসাব বরাবর। আপনার পীড়িত যদি থাকে তো করেন কে, অসুবিধা নেই। দেশের পোলাপন তো পীড়িত করে নেইমারের মতো চুল কাটে, পীড়িত করে মেসি ফেসির মতো চুল কাটে। এরকম চুল কাটিস না। আমি একটা জিগে কি কাটিং রে, কেটে মুরগা কাটি। মুরগা যেমনে উপরে ইয়ে আছে না, কেটে মুরগা কাটি দে, কাটিং দে, ভালো করে দে। কি আর করবি তুই মুরগা কাটিং? তুই মানুষ থেকে মুরগা হইতে চাইতেছিস, আর কি তা করবি? আমি এরপর জিজ্ঞেসি কুত্তা কাটিং আছে না? হুজুর কুত্তা কাটিং নেই। একটারি আলো বলা, কত কাটিং দুনিয়াতে বেরিয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। নবীজি বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসলো আমি নবীকে তারা ভালোবাসবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। চিৎকার মেরে বলেন মারহাবা। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এবার শুনে যান। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে তাদেরকে কষ্ট দিবে এবং তাদের সাথে দুশমনি করবে সে আমি নবীর সাথে কষ্ট দিবে, দুশমনি করবে। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিবে এবং আমার সাথে দুশমনি করবে সে আল্লাহকে কষ্ট দিবে। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিবে আমার আল্লাহ তাকে জাহান্নামী বানায়া দেবে।
মুস্তাদরিক হাকিম লিসহিহাইনের ভিতরে নবী বললেন, কেউ যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে এবং রুকনি ইয়ামানে রোজা রেখে অবস্থায় সিজদার মধ্যে পড়ে রোজা হালতেই যদি মারা যায় কালেমা শরীফ পড়তে পড়তে, তারপরও সে জান্নাতে যাবে না, যদি হুয়া মুবগিদুল লিআহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তার অন্তরের ভিতরে শোনেন, শুহাদায়ে কারবালা মাহফিলে কেউ যদি টাকা দিতে বারণ করে, এই মাহফিলে সহযোগিতা করতে কেউ যদি বারণ করে, এই মাহফিলে কেউ যদি বিরোধিতা করে, এই মাহফিল বন্ধ করার জন্য কেউ যদি চেষ্টা করে, এই মাহফিল বন্ধ করার জন্য কেউ যদি চেষ্টা করে, এই মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য কেউ যদি অর্থ প্রয়োগ করে, এই মাহফিল বন্ধ করার জন্য কেউ যদি কথা দিয়েও সাহায্য করে, বুদ্ধি দিয়েও সাহায্য করে, পরামর্শ দিয়েও সাহায্য করে, এই মাহফিল হতে না দেওয়ার জন্য কেউ যদি সামান্য পরিমাণ চেষ্টা করে, নবীজি বললেন আমার উম্মত সে যদি রুকনি ইয়ামানের মধ্যে রোজা অবস্থায় নামাজ পড়ে, জিকির করতে করতেও যদি মারা যায় সিজদা হালতে, তারপরও সে জান্নাতে যাবে না, কেননা হুয়া মুবগিদুল লিআহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তার অন্তরে আমি রাসূলের আহলে বাইতের প্রতি বিদ্বেষ থাকে, তাহলে সে কখনো জান্নাত পাবে না, জান্নাত পাবে না, জান্নাত পাবে না। শুনে যান পটিয়ার মুসলমান, আশুরার মাহফিল, শুহাদায়ে কারবালার মাহফিল বন্ধ করার জন্য কেউ যদি জবান দিয়েও সাহায্য করে, কথা দিয়েও সাহায্য করে, কাজ দিয়ে সাহায্য করে, মনসম্মতি দিয়েও সাহায্য করে, অর্থ দিয়ে সাহায্য করে বন্ধ করার জন্য, তাহলেও কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ তার নসিব হবে না। সে যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে রুকনি ইয়ামানের ভিতরে যদি সে রোজা হালতে জিকির করতে করতে মারা যায়, তারপরও সে বেহেশত নসিব হবে না। মুস্তাদরিক হাকিম লিসহিহাইনির হাদিস। আল্লাহ রাসূল 1450 বছর আগে বুঝাই দিয়ে গেছে। নজদি মনে করছে আমি বেহেশত কিনে ফেলছি, শয়তানে কা আমি তোরে দিয়ে দিছি, যা। ও মাহফিল বন্ধ করার জন্য নিষেধ করে, কেন এসব বেদাতি মাহফিল, শতান তোর 14 গোষ্ঠী বেদাতি নাফরমান, এই কথা কর না জোরে বলে, সব বেদাতি মাহফিল, শয়তান তো বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। পৃথিবী একদিকে রাসূল করিমের কথা থাকবে, অন্যদিকে কথা, ঠিক আছে কিনা? আমরা আহলে বাইতকে ভালোবাসি, শুহাদায়ে কারবালাকে ভালোবাসি, কি কথা ঠিক আছে কিনা? বাকি কোনো প্রশ্ন হবে না? একসাথে বলেন, কোনো প্রশ্ন হবে না? কোনো উত্তর হবে না? শুহাদায়ে কারবালাকে ভালোবাসি, একসাথে বলেন কি বাসি? ভালোবাসি। জোরে বলেন কি বাসি? ভালোবাসি। একসাথে বলেন কি বাসি? ভালোবাসি। আহলে বাইতকে কি বাসি? ভালোবাসি। কোনো উত্তর নাই, কোনো দলিল নেই, ভালোবাসি, এক কথাই শেষ। ঠিক আছে নি? ঠিক আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হযরতে আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি, তাদের মর্যাদা এরকম আল্লাহ মর্যাদা দিয়েছেন। অতএব শুহাদায়ে কারবালা মাহফিল চলমান থাকবে। যারা অর্থ দিয়েছেন তারা ভালোবেসেছেন, যারা বুদ্ধি দিয়েছেন তারা ভালোবেসেছেন, যারা সহযোগিতা করেছেন তারা ভালোবেসেছেন, যারা হওয়ার জন্য চেষ্টা করেছেন তারা ভালোবেসেছেন। আল্লাহর নবী বললেন তাদেরকে ভালোবাসা, আমাকে ভালোবাসা, আমাকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আর আল্লাহকে ভালোবাসা আল্লাহ জান্নাত নিয়ে যাওয়া। অতএব আহলে বাইতুন নবীর স্মরণের শুহাদায়ে কারবালার মাহফিলে একটা টাকাও আপনার নষ্ট হয় নাই, আপনার আশাটাও নষ্ট হয় নাই, পরিশ্রমও নষ্ট হয় নাই, আপনি সহযোগিতা করেছেন নষ্ট হয় নাই। পৃথিবীর সব টাকা নষ্ট হতে পারে, কিন্তু আজকের টাকা নষ্ট হয় নাই। পৃথিবীর সব সময় নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আজকের এই সময়টা আপনার নষ্ট হয় নাই। পৃথিবীর সব সময়, জিন্দেগির প্রত্যেক মুহূর্ত শেষ হয়ে যেতে পারে, কিন্তু আজকের সময়টা আপনার শেষ হয় নাই। বলে হুজুর কেন? শুহাদায়ে কারবালার স্মরণে এই সময়টা দিয়েছেন, ইশকে রাসূলের সময়টা দিয়েছেন,
তাদের মোহাব্বতে আপনারা বসে গেছেন, তাদের আলোচনা শোনার জন্য আপনারা আমাদেরকে অনুরোধ করেছেন, তাদের বক্তব্য দেওয়ার জন্য আপনারা আমাদেরকে বলেছেন। এই জন্য আপনাদের একটা টাকাও নষ্ট হয় নাই। কিয়ামতের ময়দানে এই টাকাগুলি নাজাতের জরিয়া হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তার মানে সব নবীরা 10ই মুহররমে পেলেন, কিন্তু আমার নবীজি ছেড়ে দিলেন। সব নবীদেরকে আল্লাহ দিলেন, কিন্তু আমার নবী থেকে আল্লাহ নিলেন। সব নবীদেরকে আমার আল্লাহ এই 10ই মুহররম দিয়ে দিলেন, কিন্তু আল্লাহ আমার নবী থেকে 10ই মুহররমটাকে আমার আল্লাহ নিয়ে নিলেন। নেওয়ার পিছনে রহস্য আছে, সব নবীদেরকে দেওয়ার পিছনেও রহস্য আছে। আল্লাহ এই নবীর আওলাদকে এই 10ই মুহররমে নবীজির কাছ থেকে আল্লাহ নিয়ে নিলেন। এই 10ই মুহররমে তারা শহীদ হবে, এটা প্রিয় নবী আগেই বলে দিয়ে গেছেন। হযরত উম্মে সালমা, হযরত আবু হুরায়রা, হযরত আলী, হযরত উসমান, হযরত আবু বকর, সাহাবা আজমাইন, উম্মাহাতুল মুমিনিন সবাই জানতেন হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। উনার দাদা, উনার কি জোরে বলেন, উনার শাহ মাকদুম রহমাতুল্লাহর দাদা হযরত হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী, মারহাবা বলবেন না? কি বুঝলেন? আওলাদে রাসূল শামস হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি, আওলাদে রাসূল সিফা সালান নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আওলাদে রাসূল শাহ মুস্তাফা আল বাগদাদি আল হাসানী আল হুসাইনী, আওলাদে রাসূল। ও বন্ধু, সারা পৃথিবীতে অসংখ্য আওলাদে রাসূলরা তাম দুনিয়াতে কালেমার দাওয়াত তারা দিয়েছেন। হযরত ইমাম জয়নুল আবেদিনের মাধ্যমে তারা আসছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এবং তার মাধ্যমে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার জোরে বলেন, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। না আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। শুহাদা কারবালা মাহফিল হবে কি হবে না? শুহাদা কারবালা মাহফিল চলবে কি চলবে না? শুহাদা কারবালা মাহফিল হবে কি হবে না? যে বন্ধ করতে চাবে ও হলো অরিজিনাল বেদাতি, ও ভণ্ড, ও আল্লাহর দুশমন, নবীর দুশমন, আহলে বাইত রাসূলের দুশমন। কথা বলেন ঠিক না বেটা? ভাইরা আমার, খুব মনোযোগ দেবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বোন আর একটা ওসিয়ত করে যাচ্ছি। 2 নাম্বার ওসিয়ত হলো, কোনোদিনও আমাদের রক্তের বদলা কোনো রাজা বাদশার কাছ থেকে নেবা না। এ শুনে যান, রহস্য হলো এইখানে। একসাথে বলেন না মারহাবা? রহস্য শুনে যান। আরে জাইনব, আমার শাহাদাতের পরে কোনদিন কোন রাজা বাদশার দরবারে যে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবা না। কারণ আমাদের ফয়সালাটা কিয়ামতের ময়দানে আমার আম্মা জান, আব্বা জান, বড় ভাই জান এবং আমার নানা রাহমাতুল লিল আলামিন সবাইকে নিয়ে আল্লাহর দরজা থেকে নিয়ে নেবে। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কাজী নজরুল এই জন্য লিখেছিলেন কবিতার ছন্দে, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজ হাসরে,
পথ না ভুলি, তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। রহস্য আছে না নাই? একসাথে বলেন, রহস্য আছে না নাই? সব নবীদেরকে আল্লাহ মুহররমের 10 তারিখে দিলেন, আমার নবী থেকে আল্লাহ মুহররমের 10 তারিখে নিলেন, ঠিক কিনা? সব নবীদেরকে দিলেন, আর আমার নবী থেকে আল্লাহ মুহররমের 10 তারিখে নিলেন। রহস্য আছে। ইমাম হুসেন বলে গেলেন, বোন ওসিয়ত করলাম, দুনিয়ার কোন রাজা বাদশার কাছ থেকে ফয়সালা নেবা না, কারণ ফয়সালাটা আল্লাহর আসমানে আমার নানা রহমাতুল্লিল আলামিন নেবে। আর নানা রহমাতুল্লিল আলামিনকে স্বপ্ন দেখতেছে ইবনে আব্বাস, যে তার রক্তগুলি নিয়ে, ইবনে আব্বাস তুমি মক্কায় খবর দাও, আমি আমার হুসেন এবং তার সাথীদের শাহাদাতের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। সব নবীদেরকে আল্লাহ দিলেন এই 10 তারিখে, কিন্তু আল্লাহ আমার নবী থেকে 10 তারিখে হুসেনকে নিয়ে নিলেন। অতএব আশুরাকে যারা ছোট করে দেখে তারা ভুলের উপরে আছে। আওলাদ রাসূলের শাহাদাতকে যারা মামুলি মনে করে ভুলের উপরে আছে। উনরা শহীদ হয়েছেন ইসলামকে জিন্দা করার জন্য, উনরা শহীদ হয়েছেন আমাদের নাজাতের জন্য। কথা বলেন ঠিক কিনা? যতদিন এই উম্মত ওনাদের মহব্বতের চোখের পানি ফেলবে, ততদিন এই উম্মতের নাজাতের রাস্তা হবে। কোটি কোটি গুনাহ থাকলেও আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিবে। আল্লাহু আকবার। কোটি কোটি গুনাহ থাকলেও, 7 আসমান আর 7 জমিনে যদি গুনাহে ভরে ফেলে দেয়, তারপরও সে উম্মতের ভয় হবে না যদি ইশকে রাসূলের শাহাদাতে কারবালার মহব্বতে চোখের পানি বিসর্জন দিতে পারে। মনে রেখে হাকিকতের কথা শরীয়তে বলে ফেললাম, বুঝতে পারছেন? রহস্য এখানে মারাত্মক রহস্য। যদি উম্মত বুঝতো, কাজী হয়ে গেছিল। পটিয়াবাসী মনোযোগ দেবেন। শাহাদাতের মূল পয়েন্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, তবে একটা কথা মনে রাখবেন, ইমাম হুসাইন আমাদেরকে শিখাই দিয়ে গেলেন, নানার উম্মত জীবন দিবা, কিন্তু বাতিলের সামনে মাথা নত করবা না। একবার জোরে বলেন ঠিক না বেটে? জীবন দিবা, শির উঁচু করে রাখবা, জীবন দিবা, শির উঁচু করে রাখবা, সন্তান আল্লাহর পথে দিয়ে দিবা, শির উঁচু করে রাখবা, দেশ ছেড়ে দিবা, শির উঁচু করে রাখবা। ইমাম হুসেন যদি ওই দিন মাথা নত করতেন, কিয়ামত পর্যন্ত উম্মত মাথা নত হয়ে থাকতো, উম্মতেরা শির কোনোদিন উঁচা হতো না। এই জন্য ওনার শাহাদাত অত্যন্ত জরুরি ছিল, এবং ওনার শাহাদাত অনেক তাৎপর্যপূর্ণ। এই জন্য আল্লাহ রসুল আমার এই উম্মতকে শিখাই দিয়ে গেলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে শোনো, ও ফাতেমা শোনো, আল্লাহ আমাদেরকে আহলে বাইতুন নবী, আহলে বায়াত বানিয়েছে। কোন উম্মতকে কোন নবীকে আল্লাহ এই মর্যাদা দেন নাই, শুধু আমাকে এই মর্যাদা আল্লাহ দিয়েছে। ফাতেমা আমার চাচাকে সৈয়দুশ শুহাদা বানিয়েছে, আমার চাচতো ভাই জাফরকে আল্লাহ 8টা জান্নাত দিয়েছে, 2টা হাতের বদৌলতে 2টা পাখা দিয়েছে। আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। ফাতেমা রে, আল্লাহ আমার এই বংশটাকে সর্বশ্রেষ্ঠ বংশ বানিয়েছে। আমার পরিবারের মতো শ্রেষ্ঠ পরিবার আল্লাহ দুনিয়াতে আর পাঠান নাই, কোনো দিন আর পাঠাবেন না। আরে ফাতেমা, আমার পরিবারকে আল্লাহ পবিত্র বানিয়েছেন। ইন্নামা
ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ ডাক দেন, নিশ্চয় হে নবী, আপনার আহলে বাইতকে আমি পাক পবিত্রতার পবিত্র করে দিয়েছি। আল্লাহ আমাকে পবিত্রতার পবিত্র করে দিয়েছে। ফাতেমা, তুমি কেঁদো না, চোখের পানি মুছে ফেলো। তোমার বিয়েটা আল্লাহ আলীর সাথে দিয়েছে। ফাতেমা রে, পৃথিবীতে একমাত্র তোমার বিয়ে আমার আল্লাহর নিজের ইচ্ছায় হয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ফাতেমার আলীর বিয়ে আল্লাহর ইচ্ছায় হয়েছে, ঘটকালি আল্লাহ করছে। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখে, মেহবুব, আমি ফাতেমার জন্য আলীরে পছন্দ করেছি। জোরে 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 জোরে, আস্তে কনকে জোরে বলেন। ওনাদের বিষয় খুব মজবুত জিনিস, অনেক দামি কথা। ফাতেমারে, তোমার বিয়ে আমি দেইনি, আল্লাহর ইচ্ছায় হয়েছে, আমার রব পছন্দ করেছে। তোমার স্বামী আমি পছন্দ করিনি, আল্লাহ নিজে পছন্দ করেছে। আরে ফাতেমা, তোমার আল্লাহ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানিয়েছে। ফাতেমা রে, দুনিয়ার কোন নারীকে মর্যাদা দেয় নাই। ফাতেমা, তোমার দুইটা বেটাকে আল্লাহ দিয়েছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। দুনিয়ার যত যুবক জান্নাতে যাবে, সব যুবকদের সর্দার হবে তোমার দুইটা কলিজার টুকরা। ফাতেমা, তোমার জন্য আরেকটা সুসংবাদ আছে। তোমার হাসান আর হুসাইনি রক্তের মাধ্যম দিয়ে আল্লাহ কিয়ামতের আগে দুনিয়াতে একটা সন্তান পাঠাবে। এই সন্তানের নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, কিন্তু তার পরিচয় হবে ইমাম মাহাদি। ইমাম মাহাদি, ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে ফাতেমা, আমি যেইভাবে খোদার জমিনে, খোদার দিন, আল্লাহর তাওহীদ ও রিসালাতের সাক্ষীর কালেমার পতাকা উড়িয়েছি, তোমার মাহাদি, তোমার কলিজার টুকরা, তোমার রক্ত মাহাদি এইভাবে তামাম পৃথিবীতে কালেমার দিন পতাকা উড়িয়ে দিবে। ফাতেমা, একবার জোরে বলা যাবে কে মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি সাবধান, শাহাদায়ে কারবালাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ওনাদের শাহাদাতকে বড় করে দেখতে হবে। ওনাদের ত্যাগ শিক্ষাকে আমাদের জীবনে নিতে হবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয় দেখাইয়া, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার শস্য শ্যামল মাল সামানা নষ্ট করে দিয়ে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জীবন এবং শস্য শ্যামল নষ্ট করে দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, হুজুর আপনি বলে দেন এই সময় যারা সবর করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। যদি আপনি সবরের কথা বলেন, ত্যাগের কথা বলেন, কুরবানির কথা বলেন, সবচেয়ে কঠিন ত্যাগ ও কুরবানি ইমাম হুসাইনের জীবনে। কি কথা বলেন, ঠিক না বেঠে? সবচেয়ে বড় ত্যাগ কুরবানি ইমাম হুসাইনের জীবনে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ চোখে কাপড় বেঁধে দিয়ে ইসমাইলকে জবাই করতে গিয়েছিলেন, কিন্তু ইমাম হুসাইন তার দুইটা সন্তানকে শহীদ হতে দেখেছেন। চোখে পট্টি বাঁধেন নাই, কাপড় বাঁধেন নাই। ইমাম হুসাইন তার দুইটা সন্তানকে শহীদ হতে দেখেছেন। চোখের সামনে তার ভাতিজা ইমাম কাসেম শহীদ হয়েছে, চোখের সামনে তার বড় সন্তান আলী আকবর শহীদ হয়েছে, চোখের সামনে ছোট সন্তান আলী আসগর শহীদ হয়েছে, চোখের সামনে তার আত্মীয় স্বজনরা শহীদ হয়েছে, চোখের সামনে তার কলিজার টুকরা বোন জয়নবের সন্তানরা শহীদ হয়েছে, চোখের সামনে তার আত্মীয় স্বজনরা শহীদ হয়েছে। তার জন্যে হযরত মুসলিম বিন আকিল শহীদ হয়েছে, তার দুইটা এতিম ছোট ছোট বাচ্চারা শহীদ হয়েছে, এবং তার পক্ষ নিয়ে বহু আশিকরা শহীদ হয়েছে। তিনি শুধু শাহাদাতের পাল্লাগুলি দেখেছে, আহা শহীদ হতে দেখেছে, তৃষ্ণার্ত থেকেছে, বাড়িঘর ছেড়ে দিয়েছে, দুনিয়াদারি ছেড়ে দিয়েছে, সংসার ছেড়ে দিয়েছে,
সব কিছু থেকে জুদা হইয়া এই উম্মতের জন্য তিনি সব ত্যাগ করে দিয়েছেন। অতএব তাদের কুরবানি, তাদের ত্যাগকে যারা ছোট করে দেখে, তাদের আলোচনা, ইতিহাস, ঐতিহ্য, তাদের কুরবানির কথা যারা ওয়াজে নসিহতে উঠায় না, তারাই হলো জমানার মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? ওরা জমানার মুনাফিক, ওরা ওয়াজ করে কিন্তু ইমাম হুসেইনের শাহাদাতের ওয়াজ দেখবেন না। কোনো নজদির জবানে ইমাম হুসেইনের শাহাদাত ত্যাগের ওয়াজ দেখবেন না। এই আজ থেকে বলবেন না, যারা বলেন কোনো নজদির তফসিরের ভিতরে নেই। 100 জন নজদি তফসির করলে 99 জনের ভিতরে নেই। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, নাহলে অনলাইনে ঢুকে আমাদের দেখান যে সুন্নিদের মতো কয়জনের আছে। কথা ঠিক আছে কিনা? আমরাই আলোচনা করি, আমরা মানুষের সামনে তুলে ধরি, আমরা এই প্রোগ্রামগুলি সাজা। আর ওরা বেদাতের ফতোয়া দেয়, ওরা বেদাতের ফতোয়া দেয়। আর সুন্নিরা সোহাদা কারবালা মাহফিল করে ওনাদের হক কৃতজ্ঞতা আদায় করার চেষ্টা করি, আমরা পারি না। ওনাদের কৃতজ্ঞতা শেষ করা যাবে? ওনাদের হক কি শেষ করা যাবে? আমরা চেষ্টা করি। কথা ঠিক আছে কিনা? আমরা কি করি? চেষ্টা করি। কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ রসুল ডাক দেবে, কি আনছো? আমার হুসাইনের জন্য কি আনছো? তখন তো আমরা কিছু বলার কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা শহীদ হইতে পারি নাই, জীবন দিতে পারি নাই, সন্তান কুরবানি করতে পারি নাই, মাল কুরবানি করতে পারি নাই, দেশান্তরী হতে পারি নাই, কিন্তু আপনার আওলাদদেরকে স্মরণ করে, তাদের বিয়োগ, ব্যথা, যন্ত্রণা, কষ্টকে স্মরণ করে আমাদের চোখ বেয়ে পানি পড়েছিল। আমরা ইমানদার, দুর্বল ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন। আল্লাহর নবীর দয়া হয়ে যাবে। কথা ঠিক আছে কিনা? কি হয়ে যাবে? দয়া হয়ে যাবে। আর দয়া যদি একবার হয়েই যায় তো কাজ হয়ে গেছে। রাত 1:30 বাজে, কষ্ট হচ্ছে নি আপনাদের? তা আর একটু চলুক নাকি বলে? বলে একসাথে চিৎকার মেরে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, যাতে বাইরে মানুষ না বুঝে যে রাত 1:30 বাজে। থাক, হইছে হইছে হইছে, পাগল থাক, আল্লাহু থাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দোস্ত, জিন্দাবাদ, অসুবিধা নেই। জিন্দাবাদ। হ্যাঁ, সুন্দর। শোনেন, ওনরা অনেক সম্মানিতা। কথা ঠিক আছে কিনা? সম্মানের দৃষ্টিকোণ থেকে তারা মা। মারহাবা বলবেন না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি জগৎ জননী। একসাথে বলবেন আল্লাহু আকবার। কেন বলি? তিনি সমস্ত নারীদের সাইয়্যিদিনী, নারীদের সর্দার, নারীদের শিরোতাজ। আল্লাহু আকবার। নারীদের কি? শিরোতাজ। তো নারীদের সর্দারিনী, তিনি সম্মানে সব নারীদের থেকে মর্যাদায় অনেক উপরে। কথা ঠিক আছে কিনা? সমস্ত নারীদের থেকে তিনি কি সম্মানের? আল্লাহ রসুল, আল্লাহ নিজে ডিক্লিয়ার দিয়েছেন এটা। এই সম্মানের দৃষ্টিকোণ থেকে উনি আমাদের সম্মানের পাত্রী, উনি আমাদের মাথার মুকুট, মাথার তাজ। কথা ঠিক আছে নি? এই জন্য সম্মানের সূচক আমরা তাকে মা ডাকি। একসাথে বলবেন না মারহাবা? অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। এটা ইশকের দৃষ্টিকোণ থেকে, মহাব্বতের দৃষ্টিকোণ থেকে, বুঝতে পারছেন? রসুলের স্ত্রী তো আমাদের আল্লাহ কর্তৃক নির্বাচিত মা। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহ কর্তৃক কি নির্বাচিত মা। মানুষ মেয়েরে মা কয় না, বাতিজিরে মা কয় না, খালারে মা কয় না, শাশিরেও মা কয়। কথা ঠিক আছে না? অনেক অনেক চিনে না, জানে না, তারপরও মা, একটু সরে বসেন না মা, মহাব্বতের সাথে বলে। কথা ঠিক আছে নাকি? তো মুসলমান, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই। তাহলে এই হিসাব যদি ধরেন, তাহলে মুসলমান যদি ভাই হয়, তাহলে বাবু তো মুসলমান, তো বাবু তো এই দৃষ্টিকোণ থেকে ভাই হয়। কি কথা ঠিক আছে কিনা? বাপু এই দৃষ্টিকোণ থেকে কি হয়? ভাই হয়, মুসলিম হিসেবে ভাই। কিন্তু ভাই বলি না আমরা, কেন বলা যায় না? এখানে রক্তের সরাসরি সম্পর্ক, রক্তের সরাসরি সম্পর্ক। ঠিক আছে, প্রত্যেক মুসলমান ভাই। তো প্রত্যেক মুসলমান যদি ভাই হয়, তাহলে একজন মুরব্বী মহিলারা আপনি মা কে ডাকতেছেন কে? তারা তো ভাবি কর দরকার ছিল।
কারণ তার স্বামী তো আপনার বাপ হয় না, তার স্বামী আপনার মুসলিম হিসেবে ভাই হয়। কথা ঠিক আছে কিনা? তা আপনি তার মা কেন ডাকেন? এটা হলো মহাব্বতের ডাক। কি কথা ঠিক আছে কিনা? এটা সম্মানের ডাক। মা একটু সরে দাঁড়ান তো, মা একটু আসেন তো, আম্মা একটু বসেন তো, আম্মু একটু সরেন তো। অনেকে বলি না আমরা রাস্তাঘাটে অনেক সময়, মা একটু দাঁড়ান তো, মা বা একটু সরে দাঁড়ান তো। অর্থাৎ আমি তার সম্মানের সাথে ডাকতেছি। অনেক ভিখারিনী এসে আমাদের কাছে বলে কিছু ভিক্ষা দেন, তখন অনেকে আদবের সাথে বলে মা আজকে দিতে পারবো না, মাফ করে দেন। একজন ভিখারিনীও মা হয়ে গেল, কারণ আপনি তার সম্মানের সাথে বিদায় করতেছেন। ঠিক আছে, এটা হচ্ছে দৃষ্টিকোণ, মহাব্বতের দৃষ্টিকোণ, সম্মানের দৃষ্টিকোণ থেকে। ফাতেমা তো জাহরাই রাদিয়াল্লাহু আনহাকে অনেকে আম্মা বলে বা মা ফাতেমা বলে থাকে, এটা সম্মানের দৃষ্টিকোণ থেকে বলে থাকে। বুঝতে পারছেন? এটা ইজ্জতের দৃষ্টিকোণ থেকে বলা হয়। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ আমাদেরকে সুহাদায়ে কারবালার পথে কবুল করুক, জোরে বলে না আমিন। তো মার কথা যেহেতু আসছে, তো মা নিয়ে যেহেতু কথা উঠছে, লাস্ট সময় একটা কথা আপনাদেরকে বলে দিয়েছে। পিতামাতা যদি কারো থাকে, খেদমত যদি আদায় না হয়, কিয়ামত পর্যন্ত ইবাদত হবে কিন্তু বেহেশত হবে না। সোজা ওয়াজ আমার। আবার বলি, পিতামাতা যদি আপনাদের থাকে, খেদমত যদি আদায় না হয়, কিয়ামতের ময়দানে তারা যদি একবার মামলা করে বসে যে রব আমার সন্তান আমার হক আদায় করে নাই। মক্কার ইমামতে যদি 40,000 বছর হয়, কাবা শরীফে যদি আপনি 40,000 বছর পর্যন্ত মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে দোয়া করেন, কবুল হবে না, মঞ্জুর হবে না। মনে রেখে নিন মশলাটা। এটা হচ্ছে আখিরাতের কঠিন শাস্তি, কঠিন শাস্তি। এটা তার কোনো দোয়া কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না, কোনো নেকি মঞ্জুর হবে না, যত সময় পর্যন্ত মা মাফ না করবে। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মা মারা গেছেন, বাবা মারা গেছেন, তারা কি আমার কাছে এখনো হক পায়, এখনো কি অধিকার আছে? বলে হ্যাঁ অধিকার আছে। বলে কি অধিকার ইয়া রাসূলুল্লাহ? প্রিয় নবী বললেন, 1 নম্বর অধিক পরিমাণে দোয়া করা। 1 নম্বর কি করা? জোরে বলেন, আমি বুঝাইতেছি, আরো জোরে বলেন, একসাথে জোরে বলেন। আমরা বাৎসরিক ভাবে ফাতিহার ইন্তজাম করি বাবা মার জন্য, করে কিনা অনেকে? কিসের জন্য করে? চেয়ারম্যান নিতে দাঁড়াবে তো কিসের জন্য? দোয়ার জন্য। একসাথে বলেন, কিসের জন্য? কিন্তু কারো শরীরে অ্যালার্জি ঢুকছে, ও বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। হ্যাঁ, কি কথা করেন? জোরে বলেন। বাবা মার জন্য দোয়া কি চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? এটা বাবা মার হক, মৌলবীর ফতোয়া বন্ধ হবে না। হ্যাঁ, কি কথা করেন? জোরে বলেন। এটা বাবা মার কি? একসাথে বলেন, বাবা মার কি? বাবা মার কি? বাবা মার কি? এই হক কোন মৌলবীর ফতোয়া বন্ধ হবে? কারণ কিয়ামতের ময়দানে মৌলবী আমার হক মিটাইতে পারবে, অতএব ওনার ফতোয়ায় আমার এই বাবা মার হক আমি বন্ধ করতে পারবো? ফাতিহা চলবে, দোয়া চলবে, কবর জিয়ারত চলবে, চলবে নি ফাতিহা? আল্লাহ বেশি বেশি চলাইবার তৌফিক দিক, জোরে বলে না। আমি সহজ হিসাবে ফাতিহা বুঝাই দিলাম আপনারা। যদি না বুঝেন তাহলে বুঝবো রাত বেশি অঙ্কে কাঁচা, ব্রেন দুর্বল হয়ে গেছে। কালকে সকালবেলা আবার ভালো করে এটা মরণ করবেন, 1 কাপ কফি খেয়ে নেবেন যাতে মস্তিষ্কটা খুব টাটকা হয়। কফি খেয়ে তারপরে চিন্তা করবেন যে হুজুর কি বলছে। নবীজির কাছে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা হক পায় মারা গেলেও? হ্যাঁ পায়, অধিকার আছে। বলে কি অধিকার? 1 নম্বরে দোয়া। 1 নম্বরে কি? দোয়া। তাহলে আমি উলামায়ে কেরাম দাওয়াত করে এনে কোরআন খতম দেই বাবা মার জন্য, কিসের জন্য? দোয়া। কথা ঠিক আছে কিনা? মুসলমানদেরকে দাওয়াত করে এনে আমরা দোয়ার জন্য দাওয়াত করি। কথা ঠিক আছে কিনা? আমার খাইয়ে এত কাজ কি করছে যে আমার টাকা খরচ করে আর এক বেটারে খাওয়ামু, গরুর গোশত রান্না করে, বিরিয়ানি রান্না করে, আমার কি দায় ঠেকছে নাকি? আমি আমার আব্বা আম্মার জন্য দুয়ার, আমার আব্বা আম্মা আমার কাছে হক পায়। কি কথা ঠিক আছে কিনা? কি পায়? হক, তার অধিকার আছে, অধিকার সে পায়। এটা না দিলে আমি রবের দরবারে আসামি থাকবো, আসামি। এ বাচ্চারা, মুসল্লি তাড়াইতে পারতেছি না তো, মুসল্লি করা চুপচাপ ভিতরে এসে বসে রয়েছে, আমি দমক দিতে পারি না।
এই যে এগার জ্বালা আমার ওয়াজ ডিস্টার্ব হইতেছে। এই আরে খোদা রে জ্বালা কি করার আছে, ওর বয়সই এইটা। এটা না করলে ওরা পাগল হয়ে যাবে। কোনো বাচ্চা যদি খেলাধুলা না করে বেদামাসের মধ্যে হয়ে যেতে তো বুঝবেন এটার অসুখ আছে। ওরা ডাক্তার দেখাইতে হবে, কবিরাজ দেখাইতে হবে, ওটা অসুস্থ। আর যেটা ফাড়াফাড়ি মারামারি করে বুঝবেন ওটা সুস্থ আছে, অসুবিধা নেই। সলুক ওটা ছাড়া কালকে থেকে প্রচুর পরিমাণে খেলবি, যা আমি অর্ডার দিয়ে গেলাম। যত পারিস খেলাধুলা করবে, কিন্তু মোবাইল টিপবি না। না, মোবাইল দেওয়া যাবে না। আমার মসজিদের এক মুসল্লি এসে আমার বলতেছে, হুজুর দোয়া করেন। কি দোয়া? দোয়া করো তো কি দোয়া করবো? বলতেছে হুজুর আমার ছেলেটা পাগল হয়ে গেছে। পাগল পাগল? হ্যাঁ। আমি বললাম বয়স কত? বলে 6 বছর। তোমার বয়স কত? বাইরে তোর ফিটের সামনে উঠে তুমি দাঁড়া। 9 বছর হয়ে গেছে। মুসলমানই দিচ্ছে তোরে, কাটছে তার 9 বছর কেমন নিল? 9 বছর বলে ওর 6 বছর। যদি না কাটে তাহলে 9 বছর হয় নাই, যদি কাটে তাহলে স্বীকার করা যায়, নাহলে কিছুটা হয়েছে। 6 বছরের একটা বাচ্চা পাগল হয়ে গেছে। আমি বললাম পাগল হওয়ার কারণ কি, কি হয়েছিল? বেশি বেশি মোবাইল টিপতো। এখন বলেন এর জন্য কি দোয়া করবো, না লাঠিতে পিটাবো? নিজের বাপ মা নিজের সন্তানদের নিজে জবাই করিয়ে আইসা আমার কাছে দোয়া আছে, হুজুর দোয়া করেন, ফাতিহা পড়াবো। চিন্তা করেন না, নিজের বাপে নিজের সন্তানদের জবাই করিয়ে মাইরে আইসা আমার করতেছে, হুজুর আমার পুলার ফাতিহা দোয়া করে দেয়। শতান নিজের সন্তানদের মোবাইল দিয়ে পাগল বানাইয়া আমার কাছে এসে দোয়া চাইতে। দোয়া জীবনে মোবাইল দিবেন না, কোনো মোবাইল দিবেন না। ফুটবল দেন, র্যাকেট দেন, খেলাধুলা দেন, আছে সব দেন, ক্রিকেট দেন, যত খেলা আছে ওরে দেন, যত খেলার টেকনিক আছে সব ওরে দিবেন, কিন্তু মোবাইল হাতে দিবেন না। নারী সমাজ আপনাদেরকে বলতেছি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, একবার বাস্তব। আমার মসজিদের ভিতরে দাঁড়াইয়া আমি দুনিয়াতে নাই, আমি চিন্তা করলাম কি সর্বনাশ করছে এই বাচ্চাটা। মেন্টালিটি সমস্যা, 6 বছরের একটা বাচ্চা পাগল হয়ে গেছে শুধু মোবাইল টিপতে টিপতে। আল্লাহর কসম এই মাহফিল কি আমার মসজিদে, আজকে জুমা পরে আসছে আমার মসজিদে। অতএব বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, যত খেলুক সমস্যা নেই। খেলতে খেলতে বাড়িঘর ভাঙ্গে ফেলাই দিকে অসুবিধা নেই, না কোনো সমস্যা নেই। পুকুরের পানিতে ডুবাইয়া যদি পানিও শেষ করে এলে তাও নিষেধ নেই। ফুটবল খেলতে খেলতে যদি ফুটবলের জীবন শেষ করে ফেলে তাও অসুবিধা নেই। খেলাধুলা করুন, কিন্তু মোবাইল দিবেন না। তাইলে বুঝবেন এদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, অন্ধকার নিমজ্জিত হবে। এই কোন ছেলে মেয়েদেরকে অন্তত অনার্সে না আসা পর্যন্ত টাচ মোবাইল দিবেন না। অনার্সে না আসা পর্যন্ত টাচ মোবাইল দিবেন না ওদের হাতে, তো ওর জীবন জিন্দিগি শেষ হয়ে যাবে, ওরা আর আপনি খুঁজে পাবেন না। আমি বাস্তবতা থেকে বলতেছি, নষ্ট হয়ে যাবে। এখন আপনারা মানেন না মানেন সেটা আপনাদের ইচ্ছা। আগামীর দিন আমাদের জন্য ভয়াবহ অশনি সংকেত। আমার ভাই নেশার ওয়াজ করে গেছিলেন আগে, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই। সন্তানের হাতে বাবা খুন হচ্ছে, সন্তানের হাতে বাবা খুন হচ্ছে। নেশার টাকা দিতে না পারার কারণে ছেলে নিজের বাপ মারে জবাই করিয়া নিজের রুমের ভিতরে মাটি খুঁজে কবর দিয়ে রাখছে। উত্তরবঙ্গে এক বাবা নিজের সন্তানকে হত্যা করছে। পুলিশ বলল যে কেন হত্যা করছেন? হত্যা করছি, খুব ভালো কাজ করছি। প্রতিনিয়ত ওর মাকে এসে মারে নেশার টাকার জন্য, তো এই সন্তান রাখার চাইতে মেরে ফেলে দেওয়া ভালো। বাবা নিজে, হ্যাঁ খবরে দেখছেন না, নিজে সন্তানকে জবাই দিছে, মেরে ফেলছে। কি করবে? প্রত্যেক দিন নেশা করে এসে বাপ মার কাছ থেকে টাকা নিবে। বাবা সিএনজি চালায় খায় ঢাকার শহরে, সন্তান টাকা দেয় নাই বিদায় নেশার টাকা। নিজের বাপরে দাও দিয়ে কুপাইয়া জবাই করে মারছে। নেশা কত ভয়াবহ জানেন? নেশা যারা বিক্রি করে ওদেরকে ধরবেন, ধরে এনে একবারে সমাজ থেকে বিচ্যুত করে দিবেন, চিরদিনের জন্য সমাজ থেকে দাফন করবেন এদেরকে। এরা সমাজের ধ্বংস ডেকে নিয়ে আসছে, আপনার আমার সন্তানদেরকে ধ্বংস করে দিচ্ছে। বুঝতে পারছেন?
কালকেও খবরে দেখলাম এক স্ত্রীকে স্বামী গলা টিপে হত্যা করে মেরে ফেলতেছে নেশা করে। কালকে দেখলাম পুলিশ ভিডিও ছাড়ছে, পুলিশের কাছে সেই স্ত্রী বলতেছে, স্যার আমার স্বামীরে একটা মামলা দিয়ে ধরে নিয়ে যান, ওর অত্যাচার আর সহ্য হয় না, আমি রুটি রুজি করে নিয়ে আসি, ও টাকা নিয়ে যায় নেশা করে। এদেশের হাজার হাজার নারীর সংসার ভেঙেছে শুধু নেশার কারণে। এই কথা কন না কেন? বহু সন্তান বাবা হারিয়েছে নেশার জন্যে, বহু সন্তান মা হারিয়েছে নেশার জন্যে। অতএব যারা নেশা দেশে বিক্রি করে ওদেরকে এই দেশে দাফন করতে হবে। কথা কন না, জোরে বলেন। ও সমাজের দুশ্মন, ও রাষ্ট্রের দুশ্মন, ও ইসলামের দুশ্মন, ও কোরআনের দুশ্মন, ও রসুলের দুশ্মন, আহলে বাইতের দুশ্মন, ও মুসলমানের দুশ্মন, ও মানব জাতির দুশ্মন। এত ভয়াবহ নেশা, এত ভয়াবহ, কারোর জীবনের কোন নিরাপত্তা নেই। এই জন্য আপনাদেরকে সতর্ক করাটা আমাদের দায়িত্ব। এই নেশাগ্রস্ত হয়ে কত সন্তান তার বাপ মারে খুন করছে, মারছে, তার হিসাব নেই, কোনো হিসাব নেই। নেশায় আসক্ত হয়ে বাপ মাকে পিটায়। শোনেন, ঢাকা ইউনিভার্সিটির, দুঃখিত ঢাকা কলেজ ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর রাজবাড়ী ট্রেন স্টেশনে ভিক্ষা করতেছে, সাবেক লেকচারার আমাদের ফরিদপুরের রাজবাড়ী ট্রেন স্টেশনে ভিক্ষা করতেছে। সাংবাদিক জিজ্ঞেস হল কি ব্যাপার, পরিচয়, বলে আমি সাবেক ঢাকা কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর। আপনি বুঝতে পারছেন? আপনি বুঝে নেন নেশা কি জিনিস, শুধু এখান থেকে শিখে যান। তো বললো যে আপনার কি কেউ নাই? বলে আমার 3টে ছেলে আছে, বাড়ি গাড়ি নাই, সব আছে। ছেলেরা আসক্ত, কিভাবে কথা বলে, তাদের ওয়েট, গালিগালাজ আমি সহ্য করতে না পেরে বাড়ি থেকে চলে আসছি। একটা বাবা নিজের সন্তানের এই কঠিন মুহূর্তে নিজের বাড়ি ঘর ছেড়ে বের হয়ে যায়, পরিস্থিতির শিকার। শুধু নেশা ধেয়ে আসতেছে মহামারীর মতো, ধ্বংস করে দিবে জাতিকে যদি এখনই বন্ধ না করা হয়, এখনই যদি বন্ধ করা না হয়। রাষ্ট্রের উচিত হবে, প্রশাসনের উচিত হবে একবারে মাটির নিচ থেকে দাফন করে দেওয়া। যেখানে পাবে সেখানেই ওপেন গুলি করতে হবে, কোনো কথা হবে না। আমরা 6 মাসের দায়িত্ব দিলে একবার মাটির ভিতরে দাফন করে দিতাম একবারে। হ্যাঁ, শুধু 6 মাসের দায়িত্ব, একবারে মাটির নিচে দাফন করে দিতাম চিরদিনের জন্য। যে সম্পৃক্ত থাকবে তারই শেষ করে দিতাম। ওটা পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, আর্মি, বিচারক, শিশুরক, আইনজীবী, হুজুর, খেজুর, আমি কাউকে চিনতাম না, কাউকে চিনতাম না। আমার বাপ, ভাই, আত্মীয় স্বজন, সন্তান, আমি কাউকে চিনি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো কাউকে চিনার টাইম নেই, একবার মাটির সাথে দাফন করে দিতাম একবারে। কিন্তু সমাজ ধ্বংস করে দিচ্ছে, রাষ্ট্র ধ্বংস করে দিচ্ছে। আপনি জানেন না, প্রত্যেকটা মানব, আমার প্রত্যেক সন্তান ধ্বংস করছে। আমার মেয়েটা, আমার ছেলেটা নেশা করবে না, কিন্তু নেশাগ্রস্ত ছেলের আক্রোশে পড়ে তার জীবন হারিয়ে যেতে পারে। 10 টাকার জন্য বাচ্চা মানুষ খুন করে, আপনি জানেন? ছেলেরা, যুবকরা 100 টাকা 150 টাকা কথা কাটাকাটি করে চুরি মেরে দিচ্ছে, নেশা আসক্ত, নেশায় আসক্ত। এই জন্য জাতির কোনো ভবিষ্যৎ নাই যদি এটা এখনই দফন করা না হয়। আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ মহামারী থেকে হেফাজত করুক, জোরে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, তো শহাদে কারবালার আলোচনা টানতে টানতে পিতা মাতার কথা আপনাদেরকে বলে দিয়ে গেলাম। তাহলে 1 নম্বর কি? দোয়া। জোরে বলেন, 1 নম্বরে কি? আল্লাহ শিখাইলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ঘুমাইস না, ধাক্কাতে ঘুমাই পড়ছি, এখনই আমরা তাবারক দেব রে বেটা, ঘুমাইস না। একসাথে বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা কি জামিয়া থেকে শিখাইছে না আল্লাহ শিখাইছে? হ্যাঁ, আল্লাহ নিজে শিখাইছে। যদি দোয়া না করেন তো বেঈমান। কি কথা ঠিক আছে কিনা? দোয়া না করলে কি বেঈমান, আল্লাহ নিজে শিখিয়েছে। আরো মোল্লা ফতোয়া মারতেছে, ও ফতোয়ার গোষ্ঠী গিলে, ফতোয়ার গোষ্ঠী গিলে, আল্লাহ নিজে শিখিয়েছে।
আল্লাহর ফতোয়া বাদ দিয়ে মোল্লার ফতোয়া মানা যাবে না। কি কথা ঠিক আছে কিনা? হিসাব বরাবর, কোনো বাকি চুকি হিসাব নাই। খুব মনোযোগ দেন। 2 নম্বর, পিতামাতা যদি কোনো ওসিয়ত করে যায়, কোনো ওসিয়ত যদি করে, তাহলে সন্তানের উপরে দায়িত্ব ওই ওসিয়ত পালন করা, হক বাবা মা পাবে। 3 নম্বর, পিতামাতার যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা। এই আমার দিকে তাকান, এ বাচ্চারা, নানি বাড়ি যাস না? কে কে হাত বাড়া। বাপ রে বাপ, সবাই নানি বাড়ি যায়, লোক ভালা। প্রিয় উপস্থিতি, 3 নম্বর, বাবা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা। 1 নম্বরে বাবার আত্মীয়, বাবার বোন, ফুফু, ফুফুর ছেলে মেয়েদের সাথে সুসম্পর্ক রাখা, ফুফুর সাথে সুসম্পর্ক রাখা। বাবার ভাই যদি থাকে চাচা, চাচার সাথে সুসম্পর্ক রাখা, চাচতো ভাই বোনদের সাথে সুসম্পর্ক রাখা। এবং এই আপনার মা যদি থাকে, মার যে খালা আছে খালার সাথে সুসম্পর্ক রাখা, নানা নানির সাথে সুসম্পর্ক রাখা, মামা এবং খালাতো ভাই বোন, মামাতো ভাই বোনদের সাথে সুসম্পর্ক রাখা। তার মানে আপনার মায়ের বাড়ির আত্মীয়, আপনার বাবার বাড়ির আত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখা। যদি আপনি সুসম্পর্ক না রাখেন, আত্মীয়তার সম্পর্ক এবং হক যদি আদায় না করেন, তাহলে বাবা মার হক আদায় করা হবে না। আর এই আত্মীয় স্বজনদের সাথে যদি সুসম্পর্ক রাখেন, তাহলে বাবা মার হক আদায় হবে। এই জন্য এদের সাথে ঝগড়া ফাসাদ মারামারি মতানৈক্যে যাওয়া যাবে না, তাদের হকগুলি নষ্ট করা যাবে না। তাদের দাওয়াত খেতে হবে, মাঝে মধ্যে তাদেরকে দাওয়াত করে খাওয়াইতে হবে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলে গেলেন 3টা হক পাবে। 1 নম্বর দোয়া, 2 নম্বর হচ্ছে ওসিয়ত, 3 নম্বর হচ্ছে বাবা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আল্লাহ পিতামাতার হক আদায় করার তৌফিক দিক, জোরে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম।